54 বছরের ইতিহাসকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে একটি নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে। কোন চাঁদাবাজকে বাংলাদেশের রাজনীতির ক্ষমতার মধ্যে নেই, এদেশের জনগণ আর দেখতে চায় না। আজকে জেগেছে জনতা, জেগেছে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। প্রিয় দেশবাসী, নির্বাচন যত ঘনিয়ে আসছে, নির্বাচনী খেলার মাঠ ততই উত্তপ্ত হচ্ছে। একদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, অন্যদিকে বাংলাদেশের সকল ইসলামিক দল একই প্ল্যাটফর্মে নির্বাচনী ঘোষণা। কে জিতবে কে হারবে বিলিয়ন ডলারের প্রশ্ন। বিএনপির জন্য এতদিন একটা ফাঁকা মাঠ ছিল, চোখ বন্ধ করে বলা যেত বিএনপি পাস, কিন্তু না। নির্বাচন কমিশনার নুরুল হুদার গলায় জুতার মালা পরানোর পরে বর্তমান নির্বাচন কমিশনার চোখ কান খোলা রেখেছে। খিচুড়ির বাটি হাতে নিয়ে কেন্দ্র দখল করে ধানের শীষে সিল মারবেন, সেটা হবে না। বাংলাদেশের মানুষ যারা হিন্দুত্ববাদের দালালি করবে, জাতীয় স্বার্থকে বিসর্জন দিবে, ক্ষমতার জন্য কিশোর গ্যাংয়ের পোলাপাইন গুলাকে নিয়ে তলবাড়ি করবেন আর ছিনতাই ডাকাতি চুরি করবেন, আপনাদেরকে লাল কার্ড দেওয়া হবে আগামী নির্বাচনে। আজকে বাংলাদেশের মানুষ আস্তে আস্তে তারা বুঝতে শুরু করেছে আগামী নির্বাচনে কাকে ক্ষমতায় বসাবে। অতএব দেশ নায়ক তারেক রহমান যদি নির্বাচনের আগে বাংলাদেশে এসে বাংলাদেশের মানুষকে আশান্বিত করতে পারেন, তবে বিএনপির জন্য কিছুটা ভালো হবে। ইতিমধ্যে বিএনপির হাইব্রিড নেতারা বিএনপির নির্বাচনে সকল কিছুকে ধ্বংস করে দিয়েছে। বিগত 10 মাস হয়ে গেছে বিভিন্ন জায়গায় বিএনপির অতি উৎসাহিত নেতারা আমরা বড় দল, আমরা বড় দল বলে জিকির করা শুরু করছেন। শেখ হাসিনা তো কম বড় দল ছিল না, আওয়ামী লীগ কম শক্তিশালী ছিল না। অতএব বিএনপির ভিতরে এমন কিছু নেতা আছে স্থায়ী কমিটিতে, ক্ষমতায় আসার আগে মনে হচ্ছে ক্ষমতায় চলে এসেছে। আপনাদের এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়া এখন সময়ের ব্যাপারে মাত্র। জেগেছে জনতা, জেগেছে দেশ, আগামী নির্বাচনে পথ হারাবে না বাংলাদেশ। নির্বাচন কাহাকে বলে, উহা কত প্রকার এবং কি কি, ইনশাআল্লাহ এই নির্বাচনে আপনারা টের পাবেন। আমি বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন সমর্থক হিসেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একাধিক নেতা বলে আমরা বড় দল, আমাদের মধ্যে একটু একটু ভুল থাকবে, আমরা যেমনে চাবো সেমনে হবে, হবে না। বর্তমানে দেখছি বিএনপির চাইতে বড় দল ইসলামিক দলগুলো আজকে সরমনাই পীরের নেতৃত্বে আলেম সমাজের মহাসমাবেশ পরিণত করেছে একটা জনসমুদ্রে। বাংলাদেশের মানুষ হিন্দুত্ববাদী কোন দালালকে ক্ষমতার মধ্যে আর বসাবে না। আমাকে বলেন আমি নাকি দালালি করি, কিছুদিন আওয়ামী লীগ, কিছুদিন বিএনপি, কিছুদিন জামাত, না। আমি সময়ের সাথে সাথে সত্য বলতে শুরু করি। যেমনি ভাবে বিএনপির প্রশংসা করেছি, এক সময় আওয়ামী লীগের প্রশংসা করেছি, আজকে দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেশিরভাগ নেতা কিশোর গ্যাংয়ের উপরে নির্ভরশীল। তারা কিশোর গ্যাংয়ের কিছু পোলাপাইনকে 200-100 টাকা দিয়ে মিছিলে এনে জনপ্রিয়তা প্রমাণ দেয়। জনপ্রিয়তা এটা না, জনপ্রিয়তা হচ্ছে কিশোর শ্রমিক মজলুম জনতা যদি বিএনপির ডাকে সাড়া দেয়, সেটাই হবে বিএনপির জনপ্রিয়তা। 200 টাকার বিনিময়, একটা বিরিয়ানির প্যাকেটের বিনিময় পল্টনের মহাসমাবেশে কর্মী দেখানোর নাম জনসমর্থন না, এটা বাউতাবাজি। অতএব মনে রাখবেন, বিএনপির আপার ক্লাসের নেতারা বিগত বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরও সৌদি আরবের কাছে পরাজয় বরণ করেছে। সব সময় চ্যাম্পিয়নরা জিতে না। আগামী নির্বাচনে বিএনপি নামক চ্যাম্পিয়ন দলটা আন্ডারডগ ইসলামিক দলের কাছে যদি পরাজিত হয়, অবাক হওয়ার কিছু থাকবে না। অতএব সাধু সাবধান, বর্তমান নির্বাচন কমিশনার কোন একক পক্ষকে একচেটিয়া রাতের অন্ধকারে খেলার সুযোগ করে দিবে না। জনগণের ভালোবাসা অর্জন করেন, মাস্তানি দেখানোর টাইম শেষ, ক্ষমতা দেখানোর টাইম শেষ, জোর করে ব্ল্যাক বাক্স সিল মেরে ভরে দিবেন, এগুলার টাইম শেষ। নির্বাচন হবে অবাধ, সুস্থ এবং নিরপেক্ষ, একদম ফেয়ার নির্বাচনে যারাই ক্ষমতা আসবে তারাই এই দেশের ধারক বাহক হবে আগামী দিনে। আগামীর নির্বাচন 54 বছরের ইতিহাসকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে একটি নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে। সাধু সাবধান, অতি আত্মবিশ্বাস কিছু রাজনৈতিক দল বড় দলের তকমা গায়ে দিয়ে লেফেল নিচে ঘুমিয়ে থাকবেন না। দৌড়াদৌড়ি শুরু করেন, জকিং করা শুরু করেন, জনগণের ধারে ধারে যান, মাস্তানি বাদ দিয়ে মানুষের পায়ে ধরেন, আর না হলে মানুষ আপনাদেরকে বুঝিয়ে দিবে ভোট কাহাকে বলে। অতএব আজকে বরিশালের সরমনাই পীর ইসলামিক আন্দোলনের হাত ধরে বাংলাদেশের সকল ইসলামিক দল একই প্ল্যাটফর্মে এই যেন ঈদের শুভেচ্ছা এই জাতির জন্য। তার মাঝে যোগ দিয়েছি আমার মতো হকার সাইফুল। আমিও আগামী দিনে বাংলাদেশ ইসলামিক দলের পক্ষে প্রচার করব। আমরা কোন সাদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ তো ক্ষমতায় দেখতে চাই না। প্রয়োজনে জীবন দিব, রক্ত দিব, দখলবাজ, সাদাবাজ আর অবৈধ স্বৈরা শাসকের বিরুদ্ধে তীব্রতর আন্দোলন করে যাব। মনে রাখবেন, শেখ হাসিনা পালিয়েছে শুধুমাত্র অপদার্থ কিছু নেতার কারণে। আর বাংলাদেশে যারা বর্তমান বড় দল দাবি করেন, আপনারা ভোটের মাঠে জামানতনামা হারাবেন ওই যে শামসুজ্জামান দুদুর মুতের কারণে। আমি আগেই বিএনপি নেতাদের বলেছি, বিএনপির ভিতরে কিছু আপদ মস্তক নেতাকে থামান, এরা ব্রেক ছাড়া গাড়ি,
এদের কোনো কন্ট্রোল নাই, কিন্তু আপনারা এদেরকে থামান নাই। এটার ফলাফল 54 বছরের ইতিহাসে যে নির্বাচন হয় নাই, সেই নির্বাচনের মাধ্যমে জনগণ আপনাদের দেখাবে। অতএব কথায় কথায় যারা বলেন যে নির্বাচন হলেই বিএনপি পাস হয়ে যাবে, আপনারা বোকার স্বর্গে বাস করতেছেন। এইবারের নির্বাচনে বিএনপি যদি 100-এর নিচে সিট পায়, এই মুখ কাকে দেখাবেন? যদি ইসলামিক দলগুলো 180 থেকে 200 সিট পায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আপনারা কি অবাক হবেন? না, এদেশের জনগণ অবাক হবে না, আপনারা অবাক হবেন। এটা আপনাদের প্রাপ্য। আজকে জেগেছে জনতা, জেগেছে দেশ। পথ হারাবে না বাংলাদেশ। কোন অবৈধ স্বৈরাচার, কোন ক্ষমতা দখলদার, কোন চাঁদাবাজকে বাংলাদেশের রাজনীতির ক্ষমতার মধ্যে নেই। এদেশের জনগণ আর দেখতে চায় না। 10 মাস হয়ে গেছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে। শূন্যস্থান পূরণ করছে কারা? জাতি জানতে চায়। শেখ হাসিনার আমলে আওয়ামী লীগ ক্ষমতায় থেকে না হয় চাঁদাবাজি করছে, কিন্তু যখন আওয়ামী লীগ ক্ষমতার থেকে চলে গেল, এখন কারা চাঁদাবাজি করে? জনগণ তাদের মুখোশ উন্মোচন করে ফেলেছে। সাধু সাবধান, টেম্পো স্টেশন, লেগুনা স্টেশন, বাস স্টেশন, বিভিন্ন বাজার মার্কেটে কারা চাঁদাবাজি করে, জনগণ তাদের মুখোশ জানতে পেরেছে ইতিমধ্যে। সাধু সাবধান। অতএব ভয় দেখিয়ে আপনারা এই জনগণকে আর থামাতে পারবেন না। আমার দুঃখ লাগে, আওয়ামী লীগ যদি চাঁদাবাজি করে, আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু শূন্যস্থান পূরণ করছে কোন দল? এদেশের মানুষ সেটা স্পষ্ট এখন ধারণা পেয়েছে। অতএব বাংলার জমিনে মাফিয়া, সন্ত্রাসী, চাঁদাবাজ, গডফাদার ক্ষমতার মসনদে যেন না আসতে পারে, সেজন্য এদেশের সকল জনতা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে ব্যালেটের মাধ্যমে একটা আসল রাষ্ট্রনায়ককে বেছে নেবে বলে আমি বিশ্বাস করি সাধারণ জনগণের মাঝ থেকে। সেই আশা আকাঙ্ক্ষার স্বপ্ন বুকে নিয়ে আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।